ডাকতেছেন এক আল্লাহর দিকে, এক একত্ববাদের দিকে ডাকতেছেন, এক ইলার দিকে ডাকতেছেন। তো রসুলের ডাকে যখন মানুষগুলো সাড়া দেয়, যারা রসুলের ডাকে সাড়া দেয়, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, এরা রসুলের কালেমার ছায়াতলে আসতেছে। এর ভিতরে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান, এরা হলো কাফেরদের বড় বড় লিডার। এরা দেখতেছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বহু আগেই চলে গিয়েছে। এই যে মাঝখানে এতটা লং একটা সময়, এত লং সময়ের পরে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এই যে মাঝখানে একটা সময় ছিল, এই সময়টার মধ্যে যারা ছিল তারা কিন্তু সবাই ছিল কালেমা হারা। এদের মাঝে কোনো দিন ছিল না, এদের মাঝে কোনো ধর্মীয় কোনো কিতাব ছিল না, এদের মাঝে কোনো লিডার ছিল না। এরা যে যে গোত্রে বসবাস করে, যে যেখানেই আসে, এরা মনে করতেছে আমি সবচেয়ে বড় লিডার, আমার উপরে আর কে আর আছে। এরা সবাই মর্জি অনুযায়ী চলছে। কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, চলে এসেছেন, যখন রসুলের প্রতি এই রবিউল আউয়াল মাসে যখন রসুলের ওফাত হয়েছে, এবং এই রবিউল আউয়াল মাসেই কিন্তু রসুলের আবার কি হয়েছে, জন্মও হয়েছে। তো রসুল দুনিয়াতে আসার পরে যখন এইরকম মানুষের মাঝে কালেমার দাওয়াতকে দেওয়া শুরু করে দিলেন, তো এখন দেখতেছে আবু সুফিয়ান, আবু জেহেল, এরা সবাই দেখতেছে মুহাম্মদ যেই হারে ইসলামকে প্রসার করতেছে, দিন দিন তো মুহাম্মদের দল ভারী হয়ে যাচ্ছে। তাহলে আমরা যারা রাজ কায়েম করে চলতেছি, আমরা যারা রাজত্ব করতেছি, আমরা যারা বসবাস করে সাধারণ মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, মাথার মানুষের বুকে পাড়া দিয়ে আমরা লাথি মেরে চলতেছি, নিজেকে বাহাদুরি হেডামগিরি দিয়ে চলতেছি, এক সময় তো আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত শুরু করে দিয়েছে। রসুল বলেছিলেন, যখন রসুলের প্রতি ওহী নাজিল হয়, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা কালাম, প্রত্যেকটা বাণী এক একটা বিষয়ের প্রতি তা নাজিল হয়েছে, এক একটা কারণের প্রতি কি হয়েছে, নাজিল হয়েছে। কখন কি বিষয় ঘটে যাচ্ছে না যাচ্ছে, এগুলোর প্রতি প্রেক্ষাপট উল্লেখ করেই কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কারিমা রসুলের প্রতি নাজিল করেছেন। আবু সুফিয়ান একদিন সিরিয়ার দিকে যাচ্ছেন মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। অস্ত্র তো অবশ্যই লাগবে, অস্ত্র যদি না থাকে, আর কামান টেমান ইত্যাদি না থাকে, তীর ধনুক ধনুক, এরপরে বিভিন্ন শাবল বল্লম ইত্যাদি যেগুলো দিয়ে তারা যুদ্ধ করত, এই অস্ত্রগুলো যদি না থাকে তাহলে তো মুহাম্মাদের সাথে যুদ্ধ করবে কিভাবে। এই আবু সুফিয়ান একদিন বদরের দিকে, একদিন সিরিয়ার দিকে যাচ্ছে। উনি সিরিয়া থেকে অনেকগুলো অস্ত্র ক্রয় করেছেন। ক্রয় করে কিছু কাফের সাথে নিয়ে গিয়েছে। ওই কাফেরদের উটের মধ্যে অস্ত্রগুলো দিয়ে মক্কার দিকে পাঠানো হচ্ছে। যখন পাঠাই দেয়, এর ভিতরে আবু সুফিয়ান মক্কার কাফেরদেরকে একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দিল যে আমি তো 1000 অস্ত্র কিনে এবং অনেকগুলো সৈন্য সাথে দিয়ে আমি এই অস্ত্রগুলো মক্কার দিকে ছেড়ে দিলাম বাজার থেকে ক্রয় করে। আমার মনে হয় আমি কেমন যেন আশ পাচ্ছি যে মুহাম্মদের লোকজনগুলো এবং মুহাম্মদ আমাদের এই অস্ত্রগুলো কেড়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। এইরকম মিথ্যা একটা কথা বলে মক্কার দিকে ছাড়ে দিলেন আবু সুফিয়ান। আর আবু সুফিয়ান সবসময় ছিল যে মুহাম্মদের সাথে কিভাবে যুদ্ধ করা যায়, মুহাম্মদের সাথে কিভাবে ঝগড়া লাগানো যায়। একদল মানুষ আছে না, দেখবেন যে আপনার বিরুদ্ধে কোনো কিছুই করতে সে দম পায় না, কোনো দিকেই সে আপনাকে ঠেকাইতে পারে না। তখন দেখবেন যে আপনি কিভাবে চলতেছেন, আপনি কার সাথে উঠা বসা করতেছেন, কেমনি চলতেছেন না ফিরতেছেন, তখন সে কিন্তু আপনার দোষগুলো মানুষের মাঝে তখন ওইভাবে চর্চা করতে থাকে যে ওই লোকটা এরকম, ওই লোকটা এরকম। আপনাকে কিভাবে খারাপ বানানো যায়, আপনাকে কিভাবে খারাপ বানানো যায়, মানুষের মাঝে আপনাকে কিভাবে খারাপ তোলা যায়, এগুলো বলতে থাকে। এগুলো বলার দ্বারাই কি হবে, তখন আপনার সাথে সে লাগতে সহজ পাবে। আবু সুফিয়ান যখন এই মেসেজটা ওদিকে দিয়ে দিল, আবার মুহাম্মদের কানে এই আওয়াজ চলে গেল যে অনেকগুলো অস্ত্র ক্রয় করে আমার সাথে এবং আমার বাহিনীকে, আমার সাহাবীকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে আবু সুফিয়ান এবং আবু জেহেল। এরকম বিষয় যখন একটা রসুলের কাছে পৌঁছে গেল এবং তারাও সেদিকে চিন্তা করতেছে কাফেররা যে হ্যাঁ মুহাম্মদ তাহলে অবশ্যই আমাদেরকে ধ্বংস করার জন্য সে চেষ্টা করতেছে।
ওদিক থেকে 1000 কাফের রেডি হয়ে গেল মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো রাসূলের ভিতরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে যে দেখো, আমাদেরকে ধ্বংস করার জন্য নাকি আবু সুফিয়ান অনেকগুলো অস্ত্র ক্রয় করেছে, আমাদেরকে কতল করার জন্য, মারার জন্য। তিনি এই বিষয়টা তদন্ত করতে করতে সাহাবা کرامদেরকে নিয়ে বসলেন যে কি করা যায় এই বিষয় নিয়ে। তো সাহাবীগুলো একসাথে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাদেরকে আক্রমণ করার জন্য আসে তাহলে তো আমরা চুপ করে থাকতে পারি না। যদি আমরা চুপ করে থাকি তাহলে অবশ্যই তারা আমাদেরকে কতল করে ফেলবে, মেরে ফেলবে। এখন তাদের মোকাবেলা আমাদের করতেই হবে। রাসূলের কাছে ওহী আসলেন যে হ্যাঁ, আপনাকে যুদ্ধে অবশ্যই অংশগ্রহণ করতে হবে, আপনার শত্রুর সাথে আপনার মোকাবেলা করাই লাগে। রাসূল সকল সাহাবা کرامদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বসলেন যে হ্যাঁ, আমরা চলো তাহলে সেই আবু সুফিয়ানের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা হোক এবং তার সাথে আমাদের একটা মোকাবেলা হোক। একটা মিথ্যা, একটা বানাওয়াট কথা, আবু সুফিয়ান একটা মিথ্যা কথাই সে লাগাই দিল মুহাম্মদের বিরুদ্ধে। অথচ মুহাম্মদ কিছুই জানে না, নবী কিছুই জানে না, সাহাবীরা কিছুই জানে না যে আবু সুফিয়ান ক্রয় করেছে, এতগুলো অস্ত্র ক্রয় করেছে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে বা আমাদেরকে কতল করবে, এগুলো কিচ্ছুই জানে না, কোনো কিছু জানে না রাসূল। আর এই কথাটা যখন রাসূলের কাছে এক কান দুকান হতে হতে পৌঁছে গেল, তখন রাসূল জানতে পারলেন যে হ্যাঁ, আবু সুফিয়ান আমাদেরকে মারার জন্য, আমাদের সাথে যুদ্ধ করার জন্য সে একটা অবস্থা নিচ্ছে। যখন কাফেররা 1000 কাফের যখন চলে আসলেন ময়দানের কাছাকাছি, যেই জায়গাটার মধ্যে এসেছিলেন সেই জায়গাটার নাম হলো বদর। ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল সেটা হলো বদরের যুদ্ধ। ওই জায়গার মধ্যে যখন কাফেররা চলে আসলো, কাফেররা আসার পরে এখন রাসূল দেখতেছে যে তারা 1000 সৈন্য রাসূলদের যুদ্ধ করবেন এবং তাদের মোকাবেলা করবেন, অস্ত্র তো দরকার আছে। এর ভিতরে কিন্তু রাসূলের কাছে কোনো অস্ত্র নাই, কোনো অস্ত্র নাই। রাসূল কোনো গতিকে 313 জন সাহাবীকে তিনি জোগাড় করলেন। তো এর ভিতরে 2টা সাহাবী ছিলেন খুব ছোট, একটার বয়স ছিল 8 বছর, একটার বয়স ছিল 12 বছর। রাসূল এদের ব্যাপারে বলল যে দেখো, তোমাদের যুদ্ধের সময় হয় নাই এবং তোমরা যুদ্ধ করতেও পারবা না, অস্ত্র হাতে নিতেও পারবা না, কোনো ঢাল হাতে নিতেও পারবা না, তোমরা থেকে যাও আর আমরা বাকিগুলো যাই। 2 সন্তান বলতেছে যে না ইয়া রাসূলুল্লাহ, আপনি ময়দানে যুদ্ধ করবেন, আমরা দেখতে ছোট হতে পারি, আমাদের গা ছোট হতে পারে, কিন্তু ইমানের পাওয়ার আমাদের অনেক বড়, অনেক বড়। যদি দেখা যায় তো আমাদের ইমান কত বড়, তাহলে এই ইমানটাকে আপনাকে দেখাই দিলাম। তো রাসূল বলতেছে 2 ভাইয়ের এক ভাইকে বলতেছে যে বড়, তাকে বলতেছে তুমি চলো, আর বাকি যে ছোট একজন আছে তুমি থেকে যাও। বলতেছে না, আমরা দুজনেই যাব। রাসূল এই 2 বাচ্চাকে সাথে করে নিয়ে 313 জন সাহাবী যখন ময়দানে যায়, এর মধ্যে বড় ভাইয়ের নাম ছিল মাস এবং ছোট ভাইয়ের নাম ছিল মুআজ। এই 2টা ভাই যখন রাসূল বদরের অংশগ্রহণ করেছেন, ওইদিকে কাফেররা 1000 আছে, তারা তো সবাই এক একজন 2-4টা করে তরবারি হাতে নিয়েছে, বিভিন্ন ঢাল হাতে নিয়েছে, আবার তারা সিরিয়া থেকে অনেকগুলো তরবারিও নিয়ে আসছে। কিন্তু রাসূলের কাছে এতগুলো কি নাই? তরবারি নাই। উনি যে যুদ্ধ করবে, উনি যে লড়বে, তাদের সাথে লড়াই করবে, কোনো অস্ত্র নাই, কোনো কিছুই নাই ওইটা লড়ার মতো কোনো গতিকে। দেখা গেছে এমন এমন অস্ত্র রাসূলের কাছে আছে যেগুলো আগা ভাঙা, অনেক অস্ত্র যে ধরার মতো একটা যে কাঠ আমরা লাগিয়ে রাখি সেটাও নাই, অনেকগুলোর ধারও নাই, অনেকের হাতে অস্ত্র নেই। তো কিছু সাহাবী খেজুরের ডাল হাতে নিয়েছে, কেউ লাঠি হাতে নিয়েছে, যার কাছে যে ভাঙ্গা টাঙ্গা আছে এগুলো নিয়েছে, এগুলো নিয়ে অংশগ্রহণ করেছেন। রাসূল তখন সেই বদরের যুদ্ধে উনি দোয়া করতেছেন যে আল্লাহ, 1000 যেখানে 1000-এর উপরে কাফের উপস্থিত আছে, সেখানে আমি 313 জন সাহাবীকে নিয়ে আমি উপস্থিত হয়েছি, কিভাবে তাদের সাথে আমি যুদ্ধ করব। কিন্তু আমার সাহাবীর মন সাক্ষী দিচ্ছে যে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে এবং তারা জয়লাভ করবে, ইমানের শক্তি দিয়ে তারা জয়লাভ করবে। তো রাসূল দোয়া করতেছেন যে আল্লাহ, কিভাবে জয়লাভ করা যায়, কিভাবে যুদ্ধে জিতা যায়, আমরা চেষ্টা করব, বাকিটা সম্পূর্ণ আপনার প্রতি আমাদের ভরসা। যখন যুদ্ধে অংশগ্রহণ শুরু করে দিয়েছেন, আবু জেহেল ও সকল কাফেরদেরকে যুদ্ধে নামাই দিচ্ছেন, আর সেটা বিশাল বড় একটা ঘোড়ার উপরে বসে আছে, দেখতেছে যুদ্ধ, কে কেমনে আসতেছে, কে কেমনে মারতেছে।
কারণ লিডাররা সবসময় কি দেখবেন যে শ্রোতাদেরকে সব মাঠে নামাই দিবে, ওরা সেফ থাকবে। যখন দেখবে যে হয়তো জিতার মতো অংশ হচ্ছে তখন যাবে, আর যদি দেখে যে না ওয়াল পিঠে ঠেকে যাচ্ছে হয়তো যাবে নতুবা ভেগে যাবে। তারা সবসময় এটাই করে থাকে। কারণ মন থেকে তো আবু জেহেল আবু সুফিয়ান এরা মন থেকে তো তাদেরকে ওইভাবে ভালোবাসে না, এরা সবসময় ভালোবাসে আবু সুফিয়ান আবু জেহেল এরা সব সময় ভালোবাসত তাদের ক্ষমতাটাকে নিয়ে। ওরা দলের মানুষকে নিয়ে কখনোই ভালোবাসত না, কখনোই বাসত না। এর মধ্যে আবু জেহেল যখন বড় একটা ঘোড়ার মধ্যে উপরে বসে আছে, আর মাস এবং মুআজ এই দুই সন্তান একদিন সাহাবীর কাছে যায়, বলে হুজুর আবু জেহেল কাই, আবু জেহেল কোন লোকটা? তো ওরা বলতেছে আবু জেহেলকে তো আমরা তালাশ করি, আবু জেহেলের দরকার তো আমাদের, কি তোমরা কেন আবু জেহেলকে তালাশ করতেছো? দুই বাচ্চা জবাব দিচ্ছে যে আমরা বাসার থেকে যখন বের হয়েছি তখন আমরা নিয়ত করেছি হয় আবু জেহেলকে কতল করে জাহান্নামে পাঠাবো, নতুবা আমরা দুই ভাই শাহাদত বরণ করে জান্নাতে যাব। চিন্তা করেছেন 8 বছর আর 12 বছর বয়স, নিয়তটা কেমন করেছে? হয় আমরা আবু জেহেলকে কতল করে জাহান্নামে পাঠাবো, অন্যথায় আমরা কতল হয়ে জান্নাতে যাব। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন, ওনার কাছে গিয়ে বলতেছেন দুইটা বাচ্চা যে হুজুর আবু জেহেল কে? আবু জেহেল কোন লোকটা? আমরা তাহলে তালাশ করি। কেন? আমরা নিয়ত করে এসেছি হয় আমরা জান্নাতে যাব নতুবা আবু জেহেলকে জাহান্নামে পাঠাবো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আবু জেহেল সকল কাফেরদের থেকে সবচাইতে সুন্দর তার চেহারা এবং উঁচা লম্বা কায়দা, ওই যে দেখতেছ বিশাল বড় একটা ঘোড়ার উপরে চলে আসে, সেই হলো আবু জেহেল, ওটাই হলো আবু জেহেল। এদিক দিয়ে কাফের যতগুলো কাফের আছে এবং সাহাবী আছে 313 জন সাহাবী, দুটা তো বাদ, এই দুই সন্তান তো এখন খুঁজে বেড়াচ্ছে ময়দানের মধ্যে আবু জেহেলকে। বাকি যে যারা আছে এরা কিন্তু কাফেরদের সাথে যুদ্ধ করতে আছে, রাসূল নিজেও যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে দেখা যায় কাফের কেউ মরে, সাহাবী কেউ মারা যায়। বদরের যুদ্ধে 14 জন সাহাবী মারা গিয়েছেন। এর ভিতরে যে রাসূল দোয়া করেছেন যে আল্লাহ আমরা চেষ্টা করব, বাকি আপনি যা করার করবেন। এর ভিতরেই দোয়ার ভিতরে আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলতেছে যে দেখো মুহাম্মদ তুমি চেষ্টা করো, ময়দানে নেমে যাও, আমি আসমান থেকে জান্নাত থেকে 5000 ফেরেশতা পাঠাই দিব, তাদের মধ্যে ঢাল যা কিছু ইত্যাদি থাকা দরকার অস্ত্র শস্ত্র সবই তাদের মাঝে থাকবে। আমি 5000 ফেরেশতা জান্নাত থেকে পাঠাই দিব তোমার পক্ষে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। যখন সাহাবীরা মারতেছে দেখতেছে এক সাহাবী একটা খেজুরের ডাল উঠাইছে কাফেরের উপরে, ওখানে দেখতেছে কাফের যার গায়ে উঠাইছে সে দেখতেছে যে 70টা তরবারি তার মাথার উপরে, 70টা তরবারি তার মাথার উপরে। কাফের ওই অবস্থায় হয় কতল হচ্ছে, নতবা সে ময়দান ছেড়ে লিডারের কাছে গিয়ে বলতেছে যে হুজুর এখানে থাকা যাবে না। বলে কেন? মুহাম্মদের এক সাহাবী খেজুরের ডাল উঠাই, উপর থেকে দেখা যায় যে 70টা তরবারি আমার গায়ে পড়তেছে, যদি এইরকমভাবে পড়তে থাকে আমরা এই যুদ্ধে অবশ্যই কোনোভাবেই আমরা জয়লাভ করতে পারবো না, আমাদেরকে পরাজয় হয়ে চলে যেতে হবে, সুতরাং আমরা এখান থেকে চলে যাই। কিন্তু তারা সেখান থেকে যেতে পারে নাই, কারণ আল্লাহ তো বলে দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে গিয়েছিলেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ইসমাঈল আলাইহিস সালাম সূরের নিচে গিয়েছিলেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে 2 খণ্ড করা হয়েছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আদম সফিহুল্লাহ যখন আসমান থেকে চলে এসেছেন, জান্নাত থেকে চলে এসেছেন, দুনিয়াতে যতগুলো তিনি পরীক্ষা দিয়েছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গিয়েছিলেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আল্লাহ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ। হে নবী, সকল নবীরা আমি আল্লাহকে খুশি করার জন্য বহু পরীক্ষা তারা দিয়েছে, বহু পরীক্ষা দিয়েছে, আর আমি আল্লাহ স্বয়ং আপনাকে খুশি করার জন্য যত রকমের খুশি দরকার হয়, যত রকমের পরীক্ষা আপনাকে সফলতা দিতে হয়, যেভাবে আপনাকে বিজয় দিতে হয়, আমি একমাত্র তোমাকে খুশি করার জন্য সব দিকেই তোমাকে বিজয় লাভ করা।
এজন্য আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, আপনাকে আমি জিতাইব, সব দিকে জিতাবো, সব দিকে জিতাবো, শুধু আপনাকে হকের প্রতি থাকতে হবে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক যখন চলে আসবে তখন কিন্তু বাতিল এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। এই মাস আর মুআজ যুদ্ধের ময়দানে খুঁজতেছে আবু জেহেলকে, যখন পরিচয় পাইছে এটাই আবু জেহেল। মাস আর মুআজ দুই ভাই এখন আবু জেহেলের ঘোড়ার নিচে গেছেন, যাওয়ার পরে চিন্তা করতেছে কিভাবে আবু জেহেলকে হত্যা করা যায়, কারণ আবু জেহেল বিশাল করে একটা তরবারি নিয়ে আসে। এমতো অবস্থায় মাস বলতেছে মুআজকে, মুআজ কিভাবে হত্যা করা যায়? মুআজ বলতেছে ভাইয়া আমি তো অনেক ছোট, আমি তরবারি উঁচু করেছি কিন্তু এখনো পর্যন্ত ঘোড়ার উপরে আমার তরবারি যায় নাই। মুআজ বলতেছে আমারটাও যায় নাই, কি করা যায়? মুআজ বলতেছে মুআজ, হে মুআজ, তুমি ঘোড়ার পায়ের মধ্যে বাড়ি দাও, তরবারি দিয়ে আঘাত করো, ঘোড়ার পা যখন কেটে যাবে, ঘোড়া পড়ে যাবে, তখন আবু জেহেল পড়ে যাবে, এরপর আমি আবু জেহেলকে কতল করে ফেলব। এবার মুআজ যখন ঘোড়ার মধ্যে পায়ে যখন একটা আঘাত করছে, সাথে সাথে আঘাতের ঠেলায় ঘোড়ার পা দুখণ্ড হয়ে গেছে, ঘোড়াটা জমিনে পড়ে গিয়েছে। মুআজ সাথে সাথে আবু জেহেলকে জমিনে পেয়ে এক কোপে তার কল্লাকে দুই টুকরা করে দিয়েছে। যখন দুই টুকরা করে দিয়েছে, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে আওয়াজ দিয়েছেন। একটা মাসালা শুনতে হবে, কোনো মানুষকে যদি কেউ হত্যা করে ফেলে, অনেক মানুষ জুলুম করে, মানুষের প্রতি অত্যাচার করে, নির্যাতন করে, এক কথায় সে জালিম, সে মানুষকে অন্যায় অত্যাচারভাবে জুলুম করে। এমন জুলুমকারী ব্যক্তিকে কেউ যদি হত্যা করে ফেলে, আর যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলে আলহামদুলিল্লাহ, তাহলে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। তাহলে কতটাই মানুষ অসন্তুষ্ট হলে তার মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলে, আর তার মৃত্যুতে কেউ যদি আলহামদুলিল্লাহ ওই রকম জালেমের মৃত্যুতে বলে, ওই জালেম যদি মুসলমানও হয়, ও যদি কাবার ভিতরে ঢুকে নামাজ পড়ে, আর কাবার ভিতরে কেউ যদি তাকে হত্যা করে ফেলে, সেখানে সে মৃত্যুবরণ করে, আর পুরা মক্কা মদিনা শুধু নয় গোটা পৃথিবীর মানুষ যদি বলে যে আলহামদুলিল্লাহ সে মরছে, ভালোই হয়েছে, এই আলহামদুলিল্লাহ বলার কারণে সে জাহান্নামে হয়ে যাবে। তা জালেম কত খারাপ, জুলুমকারী কত খারাপ। যখন আবু জেহেলকে হত্যা করে ফেলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, পিছন থেকে এক কাফের দেখতেছে যে মাস ওই ছোট্ট বাচ্চাটা আমাদের লিডারকে কতল করে ফেলেছে। সে দৌড়ায় এসে এমনভাবে মাসের হাতে আঘাত করেছে, ওর হাতটা এখানে কেটে গেছে, এমনভাবে কাটছে, ওই অবস্থায় সে এমনভাবে আঘাত করেছে পিছনের কাফেরকে, তার কল্লাও দুই টুকরা হয়ে গেছে। এখন মাস আর মুআজ আবু জেহেলের মাথাটা হাতে নিয়েছে, রসুলের সামনে যাবে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলকে শহীদ করে ফেলেছি, আমি আবু জেহেলকে কতল করে ফেলেছি, আমি আবু জেহেলকে হত্যা করে ফেলেছি। এই কথাটা, এই মেসেজটা দেওয়ার জন্য যখন যাবে, ঠিক এই অবস্থায় মুআজ দেখতেছে যে যেহেতু ছোট ভাই মাথা নিয়ে যাচ্ছে মুহাম্মদের কাছে, তো আমিও যদি মুহাম্মদের কাছে চলে যাই, অনেক সাহাবী এখনো ময়দানের মধ্যে যুদ্ধ করতেছে, এদেরকে রেখে তো কোনোভাবে যাওয়া যায় না। মুআজ বলতেছে, মুআজ তুমি রাসূলের কাছে যাও, আর আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেই থাকি। এখন যখন মুআজ যুদ্ধ করতেছে, দেখতেছে এই হাতটা তার অর্ধেক কাটা গেছে, বাকি হাতটা তো সে লড়তেছে, এখানে যুদ্ধ করে সে মজা পাচ্ছে না, সে আরেক পা দিয়ে চাপা ধরে এক টান দিয়ে পুরো হাতটাকে চিরে ফেলেছে, চিরে আরেক হাতে তরবারি নিয়ে সে সেখানেই যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন কাফেররা ধ্বংস হয়ে গেল, মাআস আর মুআজ দুই ভাই রসুলের সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেলের কল্লাকে আমরা দুই টুকরা করে ফেলেছি। রসুল দেখে আশ্চর্য হয়ে গেল, সাহাবীগুলো আশ্চর্য হয়ে যাচ্ছে, কিভাবে সম্ভব? সেই লিডারকে আমরা হত্যা করার জন্য সবাই চেষ্টা করতেছি, কেউ পারলাম না, আর মাআস আর মুআজ 8 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, তারা হত্যা করে ফেললো। কিভাবে করলো? রসুল দুইজনে তরবারি হাতে নিয়েছে, মুআজ বলতেছে আমি করেছি, মুআজ বলতেছে আমি করেছি, ও বলতেছে না আমি করেছি, ও বলতেছে না আমি করেছি। রাসূল দুইটা তরবারি হাতে নিয়ে ফায়সালা দিবেন যে কোনটার মধ্যে আবু জেহেলের রক্ত রয়েছে, কোনটার মধ্যে ঘোড়ার রক্ত রয়েছে, ফায়সালা দিবেন। ঠিক এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাবধান, ফায়সালা এখন দেওয়া যাবে না, যদি ফায়সালা দিয়ে থাকেন তাহলে বলেন উভয় ভাই মিলেই তোমরা হত্যা করেছো। রাসূল দুই ভাইকে সন্তুষ্ট রাখার জন্য বলতেছে তোমরা উভয়ে হত্যা করেছো। এই যে কিছুক্ষণ সময় সাহাবীগুলো এক হয়ে একটু কথাবার্তা বলতেছেন বা আবু জেহেলের হত্যার বিষয়টা নিয়ে কথা বলতেছেন, ঠিক ওই সময় কাফেররা কিছু সুযোগ পেতে তারা ঠিক আবার আক্রমণ করার জন্য এসেছে। যখন আক্রমণ করতে এসেছে, এবার মাআস আর মুআজ দুই ভাই তো উপস্থিত, তো রাসূল তাদেরকে পুরস্কার দিচ্ছে, দেখো একজনের জন্য গনিমতের মাল সব দেওয়া হবে, আর আরেকজনকে দেওয়া
হবে না। এখন কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না রসুল নাম ঘোষণা করেন নাই, তবে রসুল ভালো করেই জানেন আমি কাকে দিব আর কাকে দিব না। এবার আবার যখন যুদ্ধ করতে করতে দুই ভাই শুরু করে দিলেন কাফেরদের সাথে, এখন যুদ্ধ চলতেছে। এখানে তো হত্যা করে ফেলেছে মাছ, কারণ মুআজ তো ঘোড়ায় আঘাত করেছে, আর মাছ তো আবু জেহেলের কল্লাকে 2 টুকরা করে ফেলেছে। পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা হয়তো মাছ, এখানে মাঝেই গনিমতের মাল পাবে। আবার যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুআজ সেখানে কতল হয়ে গেল, শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করার পরে রসুলের সামনে যখন আসলেন, রসুল তখন মুআজকে বলতেছে যে মুআজ, তুমি আবু জেহেলকে হত্যা করেছে, গনিমতের মাল তোমার জন্য দেওয়া হলো, আর তোমার ভাই শাহাদাত বরণ করেছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ বলেন ওয়াকুল জাল হক ওয়াজাকুল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে তখন এমনিতেই বিজয় লাভ হবে। ময়দানটা ফাঁকা পেয়ে যদি আপনি আমি মনে করি আহারে আমিই তো বড় লিডার, আমিই তো বড় লিডার, আমার উপরে কে আর আছে, কে আর আমার উপরে আছে, আপনি অন্যায় অত্যাচারভাবে যদি মানুষকে জুলুম করতে থাকেন, তাহলে এটা কিন্তু কখনোই মানুষ সহ্য করে মেনে নিতে পারে না। আমাদের সমাজের মাঝে, গোটা দেশের মধ্যে হয়তো আমরা ভাবতেছি এখন তো আমার দেশে সরকার নেই, যা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে উনি তো ওনার মতো রয়েছে। অনেকেই জায়গায় মানুষ মানতেছে বা মানে না, অনেকের অনেক দ্বিধাদ্বন্দ্ব প্রশ্ন। এর ভিতরে যে এই যে আমরা মারামারি হানাহানি কাটাকাটি শুরু করেছি, কেউ তো নিরাপত্তা নাই ভাই। আমরা নিজেদের মাঝে একটু মিল মোহব্বত ভালোবাসায় থাকি না কেন? আমরা একজন আরেকজনের সাথে জুলুম অত্যাচার শুরু করে দিচ্ছি। আমরা নিজেদের মাঝে চুপ করে থাকি, নিজেদের মাঝে একটু আমরা সময় নিয়ে থাকি। আপনি সামনে আগাইতে চান, আপনি আগান, আপনাকে নিরাপত্তা অবশ্যই পালন করতে হবে। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন আপনি সবর যত অবলম্বন করবেন তত আপনি সামনের দিকে আগাইতে থাকবেন। আর সবর অবলম্বন করবেন না, আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, আপনাকে নিয়েই সমালোচনা শুরু করে দিবে। আরে তার হাতে কেন দিব, সে তো এখন থেকেই শুরু করে দিয়েছে, ওর হাতে তো এখনই আমরা নিরাপত্তা নাই, তাহলে তাকে আমরা কেন দেবো? এটা শুধু আমার শুধু বক্তব্য হবে না, প্রত্যেকটা মানুষেরই বক্তব্য হবে যে আগের যিনি এখানে ছিল বা আগে যিনি ছিল বা এই দায়িত্বে যাকে আমরা দিয়েছিলাম, সে যদি এরকম হয়, পরের জন্য ব্যক্তি যদি এরকম হয়, একের পর যদি এক এইরকম হয়, তাহলে আমাদের মাঝে আমরা শান্তি কোনোভাবেই খুঁজে পাবো না। রসুলের সাথে কিন্তু বদরের যুদ্ধটা লাগার একটাই কারণ যে ওনাদের মাঝে কয়েকটি বিষয় নিয়ে কথা হয়েছিল। রসুল শান্তি চাই, পরস্পরের পাশে মিল মোহব্বত ভালোবাসা চাই, আবু জেহেল ক্ষমতা চাই, সুফিয়ানও ক্ষমতা চাই, উতবা সাইবা সবাই আরও ক্ষমতা চাই। একদল ক্ষমতার পাগল, আরেকজন শান্তির পাগল। আজকে আমাদের মাঝে এটাই চলতেছে, একদল ক্ষমতার পাগল আর একদল কি শান্তির পাগল। একজন শান্তি নিয়ে মৃত্যুবরণ করতেছে, আরেকজন ক্ষমতা নিয়ে মৃত্যুবরণ করতেছে। আমাদের মাঝে যদি এরকম কাদা ছড়াছড়ি হয়, আমাদের মাঝে দিন দিন খুন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। শান্তি হবে না, আপোষ হবে না, ভালোবাসা হবে না, মিল মোহব্বত হবে না, শান্তি কোথাও পাবো না, নিরাপত্তাও কোথাও পাবো না। কারণ আপনি চলার পথেও শান্তি খুঁজে পাবেন না, নিরাপত্তা কোথাও খুঁজে পাবেন না। একের পর এক মৃত্যুই যাচ্ছে, খালি একের পর এক মৃত্যুই যাচ্ছে। রসুল যখন মক্কাকে জয় করেছেন তখন একটা কথা বলেছিলেন যে আমি ঢালাওভাবে, আমভাবে, স্বাভাবিকভাবে মানুষকে মাফ করে দিলাম, তবে যারা অতিরিক্ত জুলুম করেছে তাদেরকে মাফ করা হবে না। এখন অতিরিক্ত যে আপনাকে জুলুম করেছে, আপনি তাকে মারতে পারলেন না, যে পিছনে শুধু টাকার বিনিময়ে ছিল, আপনি তাকে হত্যা করতেছেন, আপনি তাকে মারতেছেন না। ভাই, আমাদের মাঝে একটু মিল মোহব্বত, শান্তি চাই, একটু ভালোবাসা চাই। আমরা দোয়া করব আল্লাহ